এগুলো হলো এমন কয়েকজন ব্যক্তি যাদের হঠাৎই মিলে যায় প্রচুর পরিমাণে ধনরত্ন বা অনেক মূল্যবান দামি পদার্থ বা উপাদান, যা তাদেরকে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেয়। এরপর তাদের জীবনযাত্রা পুরোপুরি পাল্টে যায়। মতিলাল প্রজাপতি। ভাগ্য যখন কারো উপর সহায় হয় তখন সে ফকির থেকে রাতারাতি রাজা হয়ে যায়। ভারতের পান্না শহরের মতিলাল প্রজাপতির সাথে। পান্না শহরটি মতিলাল প্রজাপতি হীরার মাটি খুঁড়তে খুঁড়তে খাল থেকে পাওয়া ময়লাযুক্ত সকল পাথরের টুকরা এবং মাটি যখন ঝুড়িতে করে পানিতে ধুয়ে ঝুড়িটি মাটিতে ফেলে, তখন হঠাৎই অনেক চকচকে আলোর ঝলকানিতে মতিলালের চোখ ঝলসে গেল। অর্থাৎ যার পরে জানা গেল যে মতিলাল হাতে পড়েছে 2 কোটি টাকার নায়াব হীরা। বলে রাখি যে ভারত দেশটিতে মধ্যপ্রদেশে অবস্থিত এই পান্না শহরটি হীরার জন্য অনেক বিখ্যাত, কারণ এখানে অনেক হীরা পাওয়া যায়। পান্না শহরে যত বড় বড় হীরা পাওয়া গেছে এখন পর্যন্ত, তাদের মধ্যে এটা আকারে দ্বিতীয়তম। জেম কোয়ালিটির 42.9 ক্যারেটের এই হীরাটির মূল্য প্রায় 2 কোটি টাকারও বেশি। হীরা পাওয়ার পর মতিলাল বলেছিলেন, পরিবার এবং আমরা সবাই অনেক খুশি, আমাদের খুশির সীমানা নেই। কোটি টাকা অর্থ দিয়ে আমি আমার বাবা মা সেবা করব আর বাচ্চাদের পড়াশোনা করাবো। খালিদ আল সিনানি। ওমানের বসবাসকারী 30 বছর বয়স্ক খালিদ আল সিনানি নিজের গরিব পরিবারের দুমুঠো খাবারের জন্য একদল জেলের সম্প্রদায়ের সাথে কাজ করত। কিন্তু একদিন খালিদ হঠাৎই মালামাল হয়ে যায়। সমুদ্রের কিনারে আনুমানিক 80 কেজি ওজনের একটি হোয়েল মাছের বমি পেয়ে যায়। জি হ্যাঁ বন্ধুরা, মাছের বমি। এখন আপনি হয়তো ভাবছেন যে মাছের বমি এটা কেমন কথা, হোয়েল মাছের বমি এটা আবার কিভাবে এত মূল্যবান হলো? তো জেনে রাখুন যে হোয়েল মাছের বমি দিয়েই অ্যাম্বারগ্রিস নামক এক বেশ মূল্যবান পদার্থ বের হয়। মোমের মতো দেখতে এই পদার্থটি সোনার মতো অনেক মূল্যবান মনে করা হয়, কারণ এটিকে ব্যবহার করা হয় অনেকগুলো কাজে। ব্যবহার করা হয় বিশেষ করে দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল দামি দামি সকল পারফিউমের কোম্পানিগুলো এর ব্যবহার করে এবং তারাই এটিকে কিনে নেয়। জেলে খালিদ আল সিনানি পাওয়া এই হোয়েল মাছের বমির মূল্য দাঁড়ায় 1 মিলিয়ন ওমানি রিয়েল, যার বাংলাদেশ মূল্য দাঁড়ায় প্রায় 23 কোটি টাকা। ফিলিপিন্স ফিশারম্যান। ভাগ্যের চাকা কখন ঘুরে যায় কেউ বলতে পারবেন না, কিন্তু অনেক সময় এমন ঘটে যে শুয়ে থাকা বা ঘুমিয়ে থাকা সেই ভাগ্যকে আলোর দিকে বা জাগিয়ে তুলতে যে রাস্তাটা দরকার, সেই রাস্তাটা আমরা নিজেরাই চাপা দিয়ে রাখি বা বন্ধ করে রাখি। সেই রাস্তা আমরা কখনো দেখতে পাই না। এমন কিছু ঘটনা ঘটে ফিলিপিন্সের এই পালাবান আইল্যান্ডের বসবাসকারী এই জেলের সাথে। তিনি 10 বছর পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বড় মুক্তাকে মামুলি অর্থাৎ সাধারণ পাথর মনে করে নিজের বাড়িতে রেখে দিয়েছিলেন। আসলে 2006 সালে এই মাছ ধরা জেলে ফিলিপিন্সের সমুদ্রের তীরে মাছ ধরছিলেন। যখন তিনি নৌকা নিয়ে সীমানায় তীরে ফিরছিলেন, তখন তার নৌকায় তলায় একটা কি যেন আটকে যায়। তিনি নিচে নেমে দেখেন যে একটা বড় মতি বা মুক্তা আটকে ছিল। যদিও সেই সময় তিনি অর্থাৎ সেই জেলেটি সেই পাথরটিকে চিনতে পারেনি। এটি একটি খুবই মূল্যবান মুক্তা ছিল। সেটা যে কত মূল্যবান সেটা তার কল্পনাও ছিল না। সেই মুহূর্তে এই সুন্দর দেখতে জিনিসটাকে সে নিজের গুডলাক মনে করে নিজের বাড়িতে নিয়ে যায় এবং নিজের বিছানার নিচে রেখে দেয়। এরপরে সেই জেলেটি পুরোপুরি ভুলেই গিয়েছিলেন এই পাথরটি সম্পর্কে বা এই মুক্তাটি সম্পর্কে। ঠিক এভাবে 10 বছর পার হয়ে যায়। একদিন তার বাড়িতে আগুন লেগে যায়, যার পর সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। সেই সময় সেই জেলে এই বিশাল জিনিসটাকে নিকটস্থ পর্যটক অধিদপ্তরের কর্তৃপক্ষের হাতে অর্পণ করে দেন। যখন পর্যটক কর্তৃপক্ষ এই লোকটির সেই মুক্তাকে অর্থাৎ পাথরটাকে মুক্তাটাকে দেখেন, তখন তারা অবাক হয়ে যান। এটা 2.2 ফুট লম্বা এবং 1 ফুট চওড়া ছিল। ওজন ছিল 34 কিলোগ্রাম। এই মুক্তাটার বাজার আনুমানিক মূল্য দাঁড়ায় 670 কোটি টাকা, যা আপনি ভাবতেও পারবেন না যে কতটা মূল্যবান। টমাস ফ্রিডম।
এক দেশ থেকে অন্য দেশে ড্রাগস ক্যারি করার জন্য স্মাগলাররা অনেকগুলো পদ্ধতি ব্যবহার করে। তার মধ্যে একটি হলো সমুদ্রের রাস্তা বা সমুদ্র পথে স্মাগলিং বা পাচার করা। কিন্তু অনেক সময় নৌকা পড়ার ভয়ে বা ধরা খাওয়ার ভয়ে এই ড্রাগস গুলো সমুদ্রে ফেলে দেয়, যেটা সমুদ্রে ডুবে যেতে পারে, আবার ভাসতেও পারে এবং ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় পৌঁছে যায়। ফ্লোরিডায় বসবাসকারী ক্যাপ্টেন থমাস নিজের বোট চালাতে চালাতে যাচ্ছিলেন, কিছু প্যাকেট তার হাতে লেগে যায়। সেগুলো ছিল ড্রাগস ভর্তি প্যাকেট, যার আনুমানিক মূল্য ছিল 4 কোটি টাকা। থমাস ফ্রিডম এর স্থলে যদি অন্য কোনো সাধারণ মানুষ হতো, তাহলে এই প্যাকেটগুলোকে তারা সরাসরি পুলিশের হাতে তুলে দিত। কিন্তু থমাস সেটা না করে এর সুযোগের সদ্ব্যবহার করেছে। সে নিজেই এই ড্রাগস গুলোকে বিক্রি করে টাকা কামাই করা শুরু করে দেয় এবং বিলাসিতার জীবনযাপন শুরু করে। কিন্তু থমাস বেশি দিন এই ড্রাগস গুলোর কালো ব্যবসা বা ধান্দা করতে পারেনি। খুব তাড়াতাড়ি সে ধরা পড়ে যায় আর তারপর আজীবন কারাবাস অর্থাৎ যাবজ্জীবন সাজা হয় তার। এর পাশাপাশি তাকে $5 মিলিয়ন জরিমানাও করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিজের বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিবেন।